হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তাজিভস একাডেমিতে স্বাগত। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের হাতে থাকা ক্যালকুলেটরের মাধ্যমে বিভিন্ন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। তো আমরা যারা মেইনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের পড়াশোনার সময় বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট ভ্যালুসগুলো মুখস্থ রাখতে হয়, যেরকম প্লাঙ্কের ধ্রুবক, এরপরে হচ্ছে ইলেকট্রনের চার্জ, অ্যাভোগাড্রোর সংখ্যা, বোল্টজম্যান কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, আরও হাবিজাবি অনেক ধরনের কনস্ট্যান্ট ভ্যালুস আমাদেরকে মুখস্থ রাখতে হয়। তো আমরা মাঝে মধ্যে হয় কি যে আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে মাঝে মধ্যে আমরা ভুলভাল করে ফেলি এবং হচ্ছে আমরা মনে রাখতে পারি না ঠিক মতো করে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের হাতে থাকা ছোট্ট একটা যন্ত্রের মাধ্যমে খুব সহজে আমরা এই সমস্ত কনস্ট্যান্টের ভ্যালুগুলো বের করে ফেলতে পারি। চলো দেরি না করে শুরু করা যাক। তো তার জন্য প্রথমেই আমরা আমাদের ক্যালকুলেটরটাকে ওপেন করে নিব। সো আজকের ভিডিওতে আমি যে ক্যালকুলেটর ব্যবহার করছি এটা হচ্ছে 991 ES প্লাস সেকেন্ড এডিশন। এটা মোটামুটি তোমাদের হাতে যে কোনো ক্যালকুলেটর হোক না কেন, মোটামুটি তোমরা এই জিনিসগুলো অনেকটা সেমি পাবে, বা ওইখানে সমস্ত মানে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া আছে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা এই জিনিসটা কিভাবে আসলে করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমরা তোমাদের ক্যালকুলেটর নিবে, নেওয়ার পরে তোমাদের ক্যালকুলেটরের খাপ আছে বা কভার যেটাকে বলে আর কি, সেটা তোমরা বের করবে। বের করে দেখবে ওইখানে এরকম, যে দেখো আমি এখানে যে কোনো একটা স্টিকার দেখাচ্ছি না, ওইখানে সেম টু সেম এরকম একটা স্টিকার দেওয়া থাকবে এবং ওইখানে লেখা থাকবে সায়েন্টিফিক কনস্ট্যান্টস, ঠিক আছে। এবং এখানে কিন্তু কমান্ডও দেওয়া আছে বা ইনস্ট্রাকশনস দেওয়া আছে তুমি কিভাবে সেই ভ্যারিয়েবল মানে সেই কনস্ট্যান্টগুলোকে ডিক্লেয়ার করবে। যেরকম এখানে দেওয়া আছে শিফট 7 প্রেস করতে হবে, তারপর কনস্ট্যান্ট 1 থেকে 40 পর্যন্ত রয়েছে। দেখো আমাদের এখানে চারটা দেওয়া আছে, এখানে 1 থেকে শুরু করে 40 পর্যন্ত বিভিন্ন কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই যেরকম আজকের ভিডিওর জন্য আমরা যে সকল ধ্রুবকের মান দেবো সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ইলেকট্রনের চার্জ, অ্যাভোগাড্রোর সংখ্যা, বোল্টজম্যান কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং মহাকর্ষীয় ধ্রুবক। এবং তোমাদের আর যা যা প্রয়োজন পড়ে তোমরা সবই ক্যালকুলেটরের মাধ্যমে দেখতে পারবে। আচ্ছা, চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে আমরা ধরো আমরা হচ্ছে এখানে 6 নাম্বার, দেখো 6 নাম্বার যে 06 যেটা, সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইচ। আচ্ছা, আমরা যখন হচ্ছে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির তারতম্য বা পার্থক্য নির্ণয় করতে যাই, তখন হচ্ছে আমাদের এখানে প্লাঙ্কের ধ্রুবকের প্রয়োজন হয়, ঠিক আছে। চলো এটা আমরা দেখবো যে প্লাঙ্কের ধ্রুবকের মান কেমন হয়। আমি যতটুকু জানি প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻34 হয়। চলো দেখে আসি। প্রথমে হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেটর শিফট প্রেস করব, তারপর আমরা 7 প্রেস করব। দেখো আমাদের এখানে একটা ডিসপ্লেতে একটা জিনিস দেখা, যেটা হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার ফ্রম 1 টু 40, মানে এটা হচ্ছে আমাদের 1 থেকে 40 রেঞ্জ। আচ্ছা, দেখো আমাদের এখানে চার্টের মধ্যে আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইচ। এটা হচ্ছে 0 এবং 6 এর মধ্যে আছে। তাহলে 0 6 আমরা ইন্টার করে আমরা যখন ইকুয়াল প্রেস করব, দেখো আমাদের কিন্তু অলরেডি এখানে এইচ উঠে গেছে, যেটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবকের সিম্বল আর কি। তো আমরা যখন ইকুয়াল প্রেস করব তখনই কিন্তু অটোমেটিক আমাদের এখানে ভ্যালু চলে আসে, যেটা হচ্ছে 6.626070004 ইন্টু 10⁻34। এটাই হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। চলো তারপর আরেকটা দেখা যাক। ধরো আমাদের এখন ইলেকট্রনের চার্জ দেখতে হবে, যে ইলেকট্রনের চার্জ কতটুকু থাকে বা কতটুকু চার্জ আসলে ইলেকট্রনের হয়। তো এটার জন্য আমরা দেখো আমাদের যে চার্ট দেওয়া আছে, চার্টের মধ্যে 23 নাম্বারটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। চলো তাহলে আগের মতোই আমরা শিফট তারপর 7, এখানে কনস্ট্যান্টের জন্য একটা বক্স খুলে যাবে, সেখানে আমাদেরকে সে যেই কনস্ট্যান্টটাকে আমি ডিক্লেয়ার করতে চাই সেই কনস্ট্যান্টের আমাকে নাম্বারটা প্রেস করতে হবে। যেরকম আমরা চাচ্ছি ইলেকট্রনের চার্জ, তো এখানে নাম্বারটা হচ্ছে 23। সো আমরা 23 প্রেস করে যখন আমরা ইকুয়াল দিব, দেখো এখানে কিন্তু অটোমেটিক ই উঠে গেছে, মানে ইলেকট্রনের চার্জটার যে সিম্বল সেটা অটোমেটিক উঠে গেছে। যখন আমরা ইকুয়াল প্রেস করবো তখন চলে আসছে 1.60217662 ইন্টু 10⁻19 কুলম, ঠিক আছে। আচ্ছা, চলো তারপর আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো আমরা অ্যাভোগাড্রোর সংখ্যাটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। চলো তো এটাকে আমরা ডিক্লেয়ার করব, অনেক ইজি। শিফট তারপর হচ্ছে 7, তারপরে হচ্ছে আমাদের আবার একটা রেঞ্জ বক্স খুলে গেছে। তারপর আমরা চার্টে দেখলাম যে আমাদের 24 হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে আমরা সিম্পলি 24 দিব।
দেওয়ার পর দেখো অটোমেটিক কিন্তু আমাদের এখানে অ্যাভোগাড্রোর সংখ্যার যে সিম্বলটা সেটা হচ্ছে চলে আসছে। যখন আমরা এখানে ইকুয়াল প্রেস করবো তখনই দেখতেছি যে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.0221408557 ইন্টু 10⁻23। এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা। আচ্ছা, তারপর আরেকটা দেখা যাক। তো ধরো এরপর দেখবো আমরা বোল্টজম্যান কনস্ট্যান্ট। আচ্ছা, যারা হচ্ছে আমরা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, যেটা হচ্ছে আমাদের ফিজিক্সের ফার্স্ট অফ চ্যাপ্টার 10, সেখানে দ্বিতীয় অংশে আর কি গ্যাসের গতিতত্ত্ব, সেখানের মধ্যে আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট অনেক বেশি প্রয়োজন হয়, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। তো আচ্ছা, এই বোল্টজম্যান কনস্ট্যান্টকে মূলত কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? আচ্ছা, তো এটার জন্য আমাকে আবার শিফট 7 প্রেস করতে হবে। এখন আমরা দেখবো যে আমাদের চার্টের মধ্যে কোথায় কে আছে, মানে বোল্টজম্যান কনস্ট্যান্টের সিম্বলটা আছে। তো এটা দেখতে পাচ্ছি আমরা 25 এর মধ্যে আমাদের এই বোল্টজম্যান কনস্ট্যান্টটা রাখা আছে। চলো তাহলে আমরা চট করে কি লিখে ফেলবো, 25। দেখো অলরেডি কিন্তু আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্টের যে সিম্বল সেটা চলে আসছে। যখন আমরা ইকুয়াল প্রেস করব 1.38064852 ইন্টু 10⁻23, এটাই হচ্ছে আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট। আচ্ছা, চলো আরেকটা দেখি, যেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটাও হচ্ছে আমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারের অনেক ব্যবহৃত পিভি ইকুয়ালস টু এনআরটি যে সূত্র আছে সেটার মধ্যে যে আমরা আর বা গ্যাস ধ্রুবক কনস্ট্যান্ট দেখি সেটার মান। ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখতেছি এখানে চার্টের মধ্যে 27 এর মধ্যে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক আর রাখা। চলো এটা মানটা দেখে আসি। তাহলে আমরা আগের মতো শিফট 7, তারপরে কত নাম্বারের মধ্যে আছে 27, তারপর আমরা এখানে সিম্পলি 27 দিব। দেখো আমাদের কিন্তু অলরেডি আমাদের হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের যে সিম্বল আর এটা চলে আসছে। যখনই আমরা এখানে ইকুয়াল প্রেস করব তখনই চলে আসছে 8.31444598। এটাই হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। আচ্ছা, তারপর চলো আমরা আরেকটা দেখি। এরপর দেখবো আমরা মহাকর্ষীয় ধ্রুবক, যেটা হচ্ছে আমাদের জি। যেরকম দেখো এখানে হচ্ছে আমাদের জি হচ্ছে এই যে 39 এর মধ্যে আমাদের এখানে জি আছে, যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তো এটার জন্য আবারও আমরা শিফট তারপর 7, এখানে আমাদের আবার কনস্ট্যান্ট নাম্বার রেঞ্জ খুলে যাবে। তারপর আমরা এখানে কত 39 এর মধ্যে আমাদের রাখা যায়। 39 আমরা প্রেস করব, করার সাথে দেখো আমাদের কিন্তু মহাকর্ষীয় ধ্রুবকের জন্য জি যে সিম্বল এটা চলে আসছে। যখনই আমরা এখানে ইকুয়াল প্রেস করব অটোমেটিক আমাদের এখানে যে আমাদের জি এর ভ্যালুটা আছে সেটা চলে আসবে 6.67408 ইন্টু 10⁻11। তুমি যদি আরেকটা দেখতে পারো, যেমন এখানে একটা এটিএম নামের একটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটাকে বলি আর কি আমরা, যে শিফট 7। এখন যদি আমরা 40 প্রেস করি তাহলে অটোমেটিক আমাদের এটিএম চলে আসবে। এখন আমরা দেখব আমাদের হচ্ছে যখন আমরা এটিএম কে নর্মাল প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ারে প্রকাশ হয় তখন এটা হচ্ছে 101325 প্যাসকেল। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা চাইলে তোমরা চাইলে খুব ইজিলি আমি তোমাদেরকে যেভাবে জিনিসটা দেখালাম, যদি তোমাদের কাছে এই ক্যালকুলেটর না থাকে, ধরো এটা তো হচ্ছে আমি 9 ES প্লাস সেকেন্ড এডিশন ব্যবহার করেছি, যদি তোমাদের কাছে এই ক্যালকুলেটর না থাকে কোনো সমস্যা নেই। তোমাদের কাছে যেই ক্যালকুলেটর থাকুক না কেন, তোমরা সবাই তোমাদের ক্যালকুলেটরের যে কভারটা আছে সেই কভারটা দেখলেই তোমরা দেখবে একটা চার্টের মতো দেওয়া থাকে। এগুলো একটা হচ্ছে সায়েন্টিফিক কনস্ট্যান্টের চার্ট দেওয়া থাকবে, সেখানে তোমরা এই প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। হয়তো বা নাম্বারটা একটু উপর নিচ বা একটু অন্যরকম হতে পারে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, কারণ তোমার চার্ট দেখে দেখে অনেক ইজিলি সে কনস্ট্যান্টগুলোর মানগুলো তোমরা নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সো আজকের ভিডিওতে আমরা কিভাবে আমাদের হাতে থাকা একটা যন্ত্র অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আমরা এতগুলো কনস্ট্যান্টের ভ্যালু ডিক্লেয়ার করতে পারি বা দেখতে পারি সেটাই আজকে আমরা দেখলাম। ঠিক আছে, তো আগামী ভিডিওতে আমি আবার তোমাদের জন্য ইউনিট কনভার্সন, মানে হচ্ছে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট কিভাবে চেঞ্জ করা যায় ক্যালকুলেটরের মাধ্যমে, সেটাও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তো অবশ্যই আমায় কমেন্ট করে জানিয়ে দিবে আজকে এই ভিডিও তোমার কাছে কেমন লেগেছে, এবং আমাকে অবশ্যই বলবে তোমাদের কাছে যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমি সামনে তোমাদের জন্য আরও কিছু ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও নিয়ে আসবো। সো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।